नमस्कार बंधुरा दुर्गार हेसेले सकलके स्वागत जानाई। आज के आमी तोमादेर सामने मुरो घंटोर एकटी रेसिपि निये हाजिर हयेछि, ताई भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। चलो ताहले एबार आमी रान्नाटी शुरू करछि। देखो प्रथमेই আমি মাছের মাথাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ কোচানো আছে আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়ে লবণ হলুদ মেখে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপর এদিকে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি সুন্দরভাবে। এভাবে আমি একে একে সব মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা জিরে ও তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। এক চামচ লবণ দিলাম টমেটোর উপর যাতে টমেটো নরম হয়ে যায়। দিলাম 1 চামচ আদা বাটা। তারপর দিলাম কিছু পরিমাণ জল। জল দেওয়ার পর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি। এগুলো দেওয়ার পর আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। দেখো আমার মাছের মাথা বা আলুগুলো সুন্দরভাবে ভাজা আছে আর এই গোবিন্দভোগ চালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। 5-10 মিনিট ভিজিয়ে রাখলেই ওটা হয়ে যায়। আর এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল যেটা আমার ভেজানো ছিল। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের মাথা বা আলুগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট কষালেই হয়ে যায়। কষানো আমার হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিলাম। তারপর আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না চালটা সিদ্ধ হয়। দেখো জলটা অনেকটাই মরে এসছে। দিয়ে দিলাম বাটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর কিছুটা নাড়িয়ে নিয়ে এবার দেখবো চালটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। রান্নাটাও রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমার এই মুড়ো ঘন্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক দিতে যেন ভুলবে না। আর অবশ্যই শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের মতো আসছি, আবার নিয়ে আসবো কোনো নতুন রেসিপি। নমস্কার।